ধরলে, কিভাবে কোন রূপ ধরলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে। অ্যাকচুয়ালি বলছেন ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করো, ডাইরেক্ট। এরকম আছে না? কথা বলেন না, ডাইরেক্ট আল্লাহর কাছে যাবে। এখন এই কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলানে নবুয়তের পর, মানে 40 বছর পর, যখন নবুয়তের ইলান হয়েছিল, ঘোষণা হয়েছিল, একটা হলো ঘোষণা, 40 বছর পর নবী নবুয়তের ঘোষণা দিয়েছেন। ভালো করে বুঝবেন, 40 বছর পর নবী নবুয়তের ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়া আলাদা আর নবী হওয়া আলাদা। আমরা তো ব্যাখ্যাই বুঝি না। আমরা যদি ব্যাখ্যা বুঝতাম তাহলে কি বড় মৌলানা আপনারা বলেন, কি বুঝে পড়েন মৌলানা? কি আরবি পড়ার জন্য, না কোরআন ভালো পড়ার জন্য, তিলাওয়াত করার জন্য? কি হিসেবে আপনারা বড় পড়েন আমাকে তো বোঝাবেন না? লোক সংখ্যা দেখে বড় মনে করে, আমার তো বুঝে আসে না। বড় যে বলছেন কি দিয়ে কোন হিসেবে বলছেন? যদি বড় হয় তাহলে এই কথা কখনো বলতে পারেন না নবী 40 বছর পর নবী নবী হয়েছিলেন, তার পূর্বে নবী নবী ছিলেন না। এখন এই ভাইরাল হচ্ছে, এখন মুরব্বীরা পেয়েছে খুঁজে, নবী 40 বছর পূর্বে নবী নবী ছিলেন না। যদি বলুন আপনাদের বাংলাদেশ এটা খুঁজে পেয়েছে মুরব্বীরা, যা অনেক উন্নতি হয়েছে বাংলাদেশ দেশ, এটা মানতে হবে। আপনার কথা বলেন না, এসে বলছে ঠিক অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। আচ্ছা বলুন, সে আল্লাহর ওলি জামানার ধরি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সেই সময়ের কথা একটু বলি। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির কথা বলি। তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারটাঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নবরুল্লাহ মারকাদার সময় কথা বলি। তখনকার কথা বলি, সেই সময় চলে যান। এখন থেকে আপনার ধরেন 35 সন, 1935 সনে চলে যান, তাহলে কত বছর হলো? 35 সন হলে কত? 89 বা 90। তখন একটা ধরি, তখন বলুন তো দেখি, সত্য কথা বুকে হাত দিয়ে বলুন, তখন এত মাদ্রাসা ছিল? উত্তর দেবেন। মসজিদ ছিল? এত জলসা জুলুস হতো, মাহফিল হতো? হতো না। এখন মাহফিল বেড়েছে না কমেছে? কথা বলেন না। আলেমের সংখ্যা বেড়েছে না কমেছে? হাফিজের সংখ্যা বেড়েছে না কমেছে? আরে কথা বলেন। বেড়েছে। মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা, দ্বীনের খিদমত বেড়েছে না কমেছে? তাবলীগ বেড়েছে না কমেছে? বেড়েছে। তাফসীরুল কুরআন মাহফিল বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বলুন, সুদ ঘুষ বেড়েছে না কমেছে? মারামারি বেড়েছে না কমেছে? জিনা ব্যভিচার বেড়েছে না কমেছে? আচ্ছা বেড়েছে। আচ্ছা, কিনা দোষ, পরনিন্দা, পরচর্চা বেড়েছে না কমেছে? গুস্তাখে রাসূল বেড়েছে না কমেছে? ওলির দুশমন বেড়েছে না কমেছে? তবে কি উন্নতি হবে? কি উন্নতি করেছে? আচ্ছা, এইসব বাড়ার পর তো এগুলো কমার দরকার, কমেনি। এই জন্য বলি তো, আগে মসজিদ ছিল, এখন মসজিদ গুলো এসি। আগে মসজিদে এসি, মাটির মসজিদ ছিল। আমি তাই বলি, মসজিদ ছিল মাটির মসজিদ, কিন্তু নামাজি ছিল পাক্কা নামাজি। এখন মসজিদ হয়েছে এসি, নামাজি হয়েছে বাবাজি পাকা, নামাজি হয়েছে কাঁচা। কথা বলছেন না কেন?
তাহলে কি উন্নতি হয়েছে? এখন শেষের দিকে, এখন বিট লেগে গেছে দেওয়ালে। খুব বুঝবেন বাবা। তো হ্যাঁ, নবী কবে থেকে নবী? 40 বছর পর নবী নবুয়তের এলান করেছেন। নবী কবে থেকে? আসল হাদিস শরীফ বলবে, আমি বলবো না। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? নবী উত্তর দিচ্ছেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাতি। সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বাতি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পর কোন নবী আসবে না। আমি শুরু, আমি শেষ। নবী কবে থেকে? কথা বলেন না, আপনাদের কি ইমানের ব্যাটারি কি লো হয়ে গেল? সৃষ্টি শুরু থেকে। নবীকে জিজ্ঞেস করা হলো, মাতান কালা ওয়াজাবাত লাকান নুবুওয়া, قالت متى وجبت لك النبوة يا رسول الله, আপনি কবে থেকে নবী? উত্তর দিচ্ছেন, কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম নবীর রূহ জাসাদ কিছুই ছিল না, তার বহু পূর্বে আল্লাহর দরবারে নবী ছিল। সুবহানাল্লাহ। তো বলেছেন, 1000 বছর পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। সুবহানাল্লাহ। উনি তো সৃষ্টির শুরু থেকে নবী। তাহলে কি করে আজকে আপনি কোথায় পেলেন যে 40 বছর পর নবী নবী হয়েছেন, তার পূর্বে নবী নবী ছিলেন না? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আপনার ব্যাখ্যা ভুল হচ্ছে। 40 বছর পর নবী নবুয়তের ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়া আলাদা, নবী হওয়া আলাদা। তাহলে আমাদের আকীদা কি রাখতে হবে? নবী কবে থেকে? এই আকীদা নিয়ে যদি আল্লাহু আকবার নামাজে দাঁড়ান, তবে নামাজটা কবুল হবে। নচেত আল্লাহ বলছেন, আমি আল্লাহ নেই। আকীদা ঠিক করো না। আমরা এসেছি আকীদা ঠিক করার জন্য, আপনাদের কাছে আসি করার জন্য। আকীদা ঠিক করুন। আচ্ছা, ইলানে নবুয়তের পর আপনি বুখারী শরীফ তুলুন, আমি হাদিস শরীফ বলছি। নবীজি সাফা পাহাড়ের এদিকে দাঁড়ালেন, সাফা পাহাড় দাঁড়ালেন, ঠিক আছে, দেখেন, দাঁড়িয়ে মক্কার কুরাইশদেরকে ডাকলেন, ডেকে বললেন, সব মক্কার কুরাইশ চলে এসেছে, হাজির, সবাই এসেছে। সবাই বলছেন, নবী মুহাম্মদ দেখেছে, কি ব্যাপার? নবী বলছেন, তোমাদের ডাকলাম, এই পাহাড়ের অপোজিটে দুশমন শত্রু তোমাদের উপর হামলা করবে। তোমাদের বিশ্বাস হয়? এদিকে লক্ষ্য করুন, বিশ্বাস হয়? মজা, কোনো মজা শুনলে মজা আছে, কথা বলতে পারবেন। বড় বড় মাওলানা আলিমরাও কাপ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার ওয়াজ যদি মনে রাখে। নবী বলছেন, পাহাড়ের অপোজিটে শত্রু পক্ষ তোমাদের উপর হামলা করবে, বিশ্বাস হয়? নবী জিজ্ঞেস করছেন। তখন মক্কার কাফেররা এখনো কেউ ঈমান আনেনি, কেউ একটাও। এই তো শুরু এলানের নবুয়তের এলান হয়েছে, ঘোষণা হয়েছে, এখনো কেউ নবী মানে ঈমান আনেনি। তখনকার কথা সব কাফের। রাসূল বলছেন, তোমাদের বিশ্বাস হয় পাহাড়ের অপোজিটে শত্রু দুশমন তোমাদের উপর হামলা করবে? তোমাদের বিশ্বাস হয়? মক্কার কাফের বেদিনেরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্বাস হয়, শত্রু আছে, আমাদের বিশ্বাস হয়। যেই বলল তারা বিশ্বাস হয়, নবীজি বললেন, বিশ্বাস কখন হয়? না দেখে তো বিশ্বাস হয় না। তোমরা কি দেখতে পাচ্ছ শত্রুদেরকে? না দেখতে পাইনি। তাহলে না দেখে বিশ্বাস কেমন করে হয়? বিশ্বাস তো দেখে হয়, বিশ্বাস দেখার পর হয়। না দেখে বিশ্বাস কি করে করছো তোমরা? তোমরা তো দেখলে না। নবীজি যখন বললেন, মক্কার কাফের বেদিনেরা কি বলেছিল শোনেন। মক্কার কাফের বেদিনেরা বলল, মুহাম্মদ, তুমি ছোট্ট থেকে আমাদের কাছে বড় হয়েছ, ছোট্ট থেকে বড় হতে দেখেছি, তোমাকে জীবনে সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি। তুমি যখন বলছো শত্রু আছে, আমরা না দেখে তোমার কথার উপর বিশ্বাস করে নিলাম। বোঝা যাচ্ছে?
না দেখে কাফেররা বিশ্বাস করছে। আর কি বললো যে মুহাম্মদ ছোট্ট থেকে বড় হয়েছে, কখনো তাকে মিথ্যা বলতে আমরা দেখিনি, শুনিনি। সুতরাং শুনিনি, কাফেররা বলছে মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। ছোট্ট থেকে তুমি মিথ্যা বলো না, জীবনে মিথ্যার আশ্রয় নাও না। সেই মুহাম্মদ যখন বলছে বিশ্বাস হয়। আর আমাদের মৌলবি ওয়াজ করছে, এখানে একটু মনে পড়লো, একটু বলে দিই। মৌলবি ওয়াজ করছেন আয়েশা রাসূলের সাথে ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হতে তখন নবীজি বলছেন আয়েশা মীমাংসা করবে না? আয়েশা বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করুন। তাহলে উমরকে ডাকি? না না না, উমরকে ডাকবেন না, মেজাজি বদমেজাজি ডাকবেন না, ইব্রাহিম। আচ্ছা আবু বকরকে ডাকি? হ্যাঁ আবু বকরকে ডাকেন, নরম দিলের মানুষ ডাকেন। রাসূলের মীমাংসার জন্য আবু বকরকে ডাকা হলো। আবু বকর যখন এলেন, ভালো করে শুনবেন, আবু বকর যখন এলেন, আসার পর নবীজি বলছেন আয়েশা আমাদের উভয়ে যা হয়েছে তুমি বলবে না আমি বলবো? তো আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, তবে সত্য বলবেন, মিথ্যা বলবেন না। জোরে বলবেন। বড় ওয়াসিল বক্তা মুফাসসির কোরআন নাকি ওয়াজ দেখছো? এইগুলো বললেই তো তোমরা বলবে হুজুর সহ্য করতে পারছে না, এইগুলি সহ্য হবে না, আমি পারবো না। এগুলি যদি সমাজকে যদি আমরা না বলি, সমাজ পরিবর্তন হবে কি করে? আমাদের করণীয় হচ্ছে আপনাকে, আপনি তো ঈমান হারা হয়ে যাচ্ছেন, ঈমানের দিকে আহ্বান করা আমাদের কাজ, ঈমানের মজবুত করানো আমাদের কাজ। যার জন্য আপনাদেরকে বলি এ কথা আয়েশার মতন, আয়েশা রাসূল সম্পর্কে যতটুকু জানেন পৃথিবীর কারোর জানা সম্ভব নয়। সে আয়েশা নাকি বলেছেন আপনি সত্য বলবেন, মিথ্যা বলবেন না। এটা আয়েশার উপর তহমত চাপানো হয়েছে। আয়েশা তো জানতেন না রাসূল সত্য ছাড়া মিথ্যা বলেন না। আয়েশা জানতেন না, কাফেররা যদি জানে যে মুহাম্মদ সত্য ছাড়া মিথ্যা বলে না, আর তিনি আয়েশা রাসূলকে জানতেন না, আয়েশার থেকে পৃথিবীতে কে জানে? আয়েশা আবার বললেন, কি করে বললেন, কোথায় পেলেন হাদিস করি? আয়েশা বললেন সত্য ছাড়া মিথ্যা বলবেন না, সত্য বলবেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মানে 10 কেজি দুধে 1 ফোঁটা পেশাব ফেলে দিলে দুধটা কি হয়? নষ্ট হয় না, পাক হয়ে যায়। পাক থাকে, যদি বলুন পাক থাকে, পাক হয়ে যায়। আপনি তো সেই কাজ করলেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এখনই বলবেন না, এখনই বলবেন না। কাফেররা বলল মুহাম্মদ তুমি যেটা বলছো আমরা না দেখে বিশ্বাস করি, তার কারণ তুমি সত্য ছাড়া মিথ্যা বলো না। বিশ্বাস করে নিল। নবীজি দেখলেন উনি কাফেররা এত বিশ্বাস করে আমাকে, আর এতটা বিশ্বাস জন্মে গেছে এদের মধ্যে। তখন নবী কি বলছেন জানেন? এতে গেল কত এবার বলছেন, নবী বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলতে বলেন নবী বলুন ও আল্লাহ এক। রাসূল যখন বললেন আল্লাহ এক, এক আল্লাহকে মেনে নাও। কি বললেন? এক আল্লাহকে মেনে নাও। তখন ওখানে যারা ছিল তারা কিছু বলল, মুহাম্মদ যখন বলছেন আমরা আল্লাহকে এক মেনে নিলাম, তখন আবার নবী বললেন আল্লাহকে তো দেখেছো তোমরা? না দেখিনি। না দেখে আল্লাহকে এক মানলে কি করে? না দেখে বিশ্বাস করলে কি করে আল্লাহ আছে বা আল্লাহ এক, এটা বিশ্বাস করলে কি করে? এটা কি করে বিশ্বাস করলে? তখন আবার তারা ওই কথাই বলতে লাগলো, মুহাম্মদ ছোট্ট থেকে বড় হতে দেখেছি, সত্য ছাড়া মিথ্যা বলতে দেখিনি। মুহাম্মদ যখন বলছে তখন আল্লাহ এক বিশ্বাস করে নিলাম। বুঝতে পারছেন? তারপরে নবী বলছেন আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, আমাকে আল্লাহ রাসূল মেনে নাও। মেনে নিল, মেনে নিল। এবার আসুন, যারা মানল তারা কামিয়াব। আর তাদের মধ্যে কিছু বললো এ মুহাম্মদ তুমি এই জন্য দেখেছো, চলে গেল, মানলো না। মানলো না কাফের, মেনে নিল ইমানদার।
আমি বুঝাতে পারছি না। তাহলে আল্লাহকে যে এক মানে যারা মেনেছে, রসুলের মাধ্যম দিয়ে আল্লাহকে এক মানতে হবে, তবে সে মুহাম্মদকে আল্লাহ রসুল মানতে হলে মুহাম্মদ বলেছেন আমি আল্লাহর রসুল, তাই মুহাম্মদকে আল্লাহ রসুল মানি, তবেই সে মুসলমান। বুঝতে পারছেন না? তাহলে মাধ্যম দরকার আছে না নেই? ডাইরেক্ট কি করে যাবে না? যারা বলছেন ডাইরেক্ট, তো সূরা ইখলাসেই ডাইরেক্ট নেই, আপনি ডাইরেক্ট পেলেন কোথায়? আল্লাহ নিজে বলছেন কুল আমার সেবা, হে নবী বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ যে এক, আল্লাহ ডাইরেক্ট বান্দাকে বলেননি, রাসূলের মাধ্যম দিয়ে মেসেজ আমাদের কাছে পৌঁছেছে। তাহলে মাধ্যম আছে না নেই? তারা কারণ মানেন না, হাত তোলেন। বলো বাবা, একটা বলো। ও আচ্ছা, সর্বপ্রথম বিশ্বাস করো মাধ্যম আছে, ডাইরেক্ট হয় না। আল্লাহ বলছেন বান্দারে গন্তব্যস্থানে পৌঁছাতে চাও, ফাত্তাবিউনি। কি বললেন? ফাত্তাবিউনি, কোরআন। আমার হাবিবের অনুসরণ করো, ইত্তেবা করো, পায়রাবি করো, আমার হাবিবকে ভালোবাসো। তখন মন্দিরা বলছে ভালোবাসার কথা তো এখানে নেই, ইত্তেবার কথা আছে। ভালোবাসা পেলেন কোথা থেকে? এখানে ইত্তেবা করার কথা আল্লাহ বলেছেন, ভালোবাসার কথা বলেননি। ও আচ্ছা, এটাও শুনিয়ে দিই, ভালোবাসার কথা কোরআনে বলেননি। আচ্ছা আচ্ছা, আপনি রাখুন, কোরআনে নেই, রাখুন, আপনার কথা মেনে নিলাম। হাদিস শরীফে যান, কোরআনের খোলাফা হলো হাদিস শরীফ, কোরআনের তাফসীর হলো হাদিস শরীফ। হাদিস শরীফে রাসূল কি বলেছেন জানেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি। হাদিস বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলছেন সাহাবীদেরকে বসিয়ে নিয়ে, লা ইউমিনু, মুমিন হতে পারবে না ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনকে রাসূলুল্লাহর চেয়ে বেশি ভালোবাসলো, সে কখনো মুমিন হতে পারবে না। মুমিন ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসলো, সেই হলো মুমিন। নবী যখন বলেছেন, তখন ওখানে বসেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসেছিলেন। ফারুক আযম কি বললেন জানেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নিজের জীবনের চেয়ে আপনাকে ভালোবাসতে পারিনি। এই বলেছেন মিশকাতে সারা করুন মাযাহিরে হক। হযরত উমর যেই বলেছেন, রাসূল তিনবার কসম করে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, উমর এখনো তুমি কামিল মুমিন হতে পারো নাই। যেই বলেছেন নবী মুমিন নয়, উমরের চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে, কাঁদছেন। নবী বলেছেন আমি মুমিন নয়, নবী বলেছেন আমি মুমিন নয়, টসটস করে পানি পড়ছে। রাসূলের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টি, তাকানোর পর ঈমানের ব্যাটারি যখন উমরের চার্জ হয়ে গেল, যখন এর মধ্যে ঈমানের ব্যাটারি চার্জ হয়ে গেল, তখন উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি উমর নিজের জীবনের চেয়েও আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। নবী বললেন, উমর, এবার তুমি কামেল মুমিন হতে পেরেছো। তাহলে কামেল মুমিনের শর্ত কি? জয় বলুন। জীবনের চেয়ে রাসূলকে সবচেয়ে বেশি, এমন কি আমি সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসা, তাই তো? এটা হলো মুমিনের শর্ত। রাসূলকে যদি ভালোবাসতে পারেন, দেখেন ভালোবাসার কথা হাদিস শরীফে এসেছে কিনা? নবীকে ভালোবাসাটাই হলো ঈমান, নবীর ভালোবাসাটাই হলো ঈমান। নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়, গাড়ি দাঁড়িয়ে রাখার নাম ঈমান নয়, টুপি পরা ঈমান নয়।
ইমান হলো মুস্তাফার প্রেম ভালোবাসা আদবের নাম হলো ইমান। এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, রাসূলকে ভালোবাসতে হবে। আর যারা রাসূলের সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছে, ভালোবাসে। সাহাবীরা কত ভালোবাসেন জানেন? জানেন ভালোবাসা রাসূলের মুহাব্বত আদব একটু বলে দিই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময় হামজার বিয়ে হয়, শাদী হয়, বিবাহ হয়। হামজা বাসর রাত্রি বিবির সাথে রাত্রিতে আছেন, কাটাচ্ছেন। বাসর রাত্রি মানে চিন্তা করুন, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিলেন সাহাবীদেরকে। সাহাবীরা যখন হামজার কানে যখন নবীজির আওয়াজ পৌঁছালো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে বিবি থেকে পৃথক হয়ে গেলেন। পৃথক হয়ে বললেন, বিবি গো, বিবি গো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, আমি এক সেকেন্ড দেরি করতে পারবো না, আমি চললাম। বিবি বলল, স্বামী গো, নিশ্চয়ই যাবেন, বাধা দেব না, তবে একটা কথা বলবো, সেটা হলো আপনি ফরজ গোসলটা করে নিন। না পাকাছেন, ফরজ গোসলটা করে নিন। ভাইয়ের আমার, বাবাজির আমার, বোনেরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদ সাহাবী বললেন, ইয়া রাসূল, ও বিবি, আমি যদি গোসল করতে গিয়ে রাসূলুল্লাহর দরবারে পৌঁছতে যদি দেরি হয়ে যায়, আমার নবীজির সাথে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। তার কারণ আল্লাহ পাক বলেন, ইস্তাজিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন, তার ডাকে সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। যে অবস্থায় থাকো না কেন তার ডাকে সাড়া দাও। এমন ইমাম ইবনে হাজাম মুহাল্লার মধ্যে লিখেছেন, ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারীতে লিখেছেন, বুখারী শরীফে লিখেছেন, আল্লাহ নবী যদি ডাকেন, নামাজ অবস্থায় আপনি নামাজ পড়ছেন, নামাজ ছেড়ে রাসূলুল্লাহর দরবারে চলে যান, আমার নবীর সাথে কথা বলুন। কথা হয়ে গেলে কারোর সাথে কথা না বলে আবার যেখান থেকে ছেড়েছেন ওখান থেকে ওখানে এসে শামিল হয়ে যান। নতুন করে নিয়ে করতে হবে না, আপনি নামাজের মধ্যেই রয়েছে। কপাল ফাটা মৌলবী, ছোট হুজুর কিবলা ফুরফুরা শরীফে বলতেন কপাল ফাটা মৌলবী, আর আমার ওয়ালিদ কিবলা বলতেন শুকনো মৌলবী। এদের কপাল ফেটে গেছে, রাসূল বুঝল না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তাহলে নামাজ একমাত্র রাসূল যদি ডাকেন, তার ডাকে সাড়া দেওয়া যাবে, পৃথিবীর কারণ তাকে সাড়া দেওয়া যাবে না। রাসূল যদি ডাকেন, নামাজ ছেড়ে রাসূলের কাছে চলে এসো, কথা বলো, যেহেতু ইবাদত, নামাজ হলো ইবাদত, চলে যাও। ইবাদতে কারোর সাথে কথা বলা যাবে না, একমাত্র মুস্তাফা ছাড়া। নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, যদি কাউকে সালাম দেন নামাজের নামাজ নষ্ট হয়ে যায়। আর নামাজ অবস্থায় মুস্তাফাকে সালাম না দিলে নামাজের নামাজ নষ্ট হয়ে যায়। সেই নবী আমাদের মতন কোন হিসেবে বলছে বাবা বলেন? আপনারা জ্ঞানী ছেলেরা, শিক্ষিত ছেলেরা, বলা বাবা বলো না, কি হিসেবে তোমরা বলছো রাসূল আমাদের মত? মহাকাল দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হানজালা বলেন, বিবি গো, ও বিবি, রাসূল
রসুল ডেকেছেন। আল্লাহ বলেছেন রসুল যদি ডাকেন, রসুলের ডাক হলো আমি আল্লাহ আমার ডাক। রসুলের ডাক কার ডাক? আসতে বলুন, শুনতে পাবে রাস্তায়, জোরে বলুন কার ডাক? আল্লাহর কারো কথা বললেন না যে অমুকের ডাক আল্লাহর ডাক, রসুলের কথা বলছেন আমার রসুলের ডাক আমি আল্লাহ আমার ডাক। নবীজির হাত আমার হাত, নবীজির ছোঁড়া আমার ছোঁড়া, নবীজির নাফরমানি আমার নাফরমানি, নবীজির মুহাব্বত আমি আল্লাহ আমার মুহাব্বত। এই তো বুঝবেন না? হামজালা গোসল না করে চলে গেলেন উহুদের ময়দানে। 70 জন বড় বড় সাহাবীরা শহীদ হয়েছেন, হামজালাও শহীদ হয়েছে, শহীদ হয়ে গেলেন। যেই শহীদ হয়ে আরে নবীর পক্ষে থাকলে তার মর্যাদা দুনিয়া ও আখিরাতে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। নবীর পক্ষে থাকবে বাবা, বারবার বলছি নবীর পক্ষে থাকবেন তো কতদিন? আজকাল তো ঘরের মধ্যে ঝগড়া, বাইরে যেতে দেওয়া লাগবে না। বাপ মন মানসিকতা অন্য, ছেলেরা এখন চিৎকিত, ছেলেরা চিৎকিত হয়েছে। ইঞ্জিনিয়ার বড় বড় এমবিবিএস ডাক্তার বাবাজি, ডাক্তার ডাক্তার কে বলে পৃথিবীতে একজনই আছে ডাক্তার জাকির নায়েক। এই খেয়েছে, কিছু বুঝলো না। ছেলেরা বলছে আপনি বুঝো না, তুমি বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আগেকারের মানুষ তুমি, তুমি বুঝো না। এই দেখো আব্বা, লক্ষ লক্ষ মানুষ দেখো কিভাবে শুনছে, লক্ষ লক্ষ মানুষ শুনছে দেখছে, এটাই কি তোমার সিদ্ধান্ত? তোমার কি আকাল বুদ্ধি বিবেক বলে কিছু জিনিস নেই? সে রাসূলের বিরুদ্ধে কথা বলছে একজন, আর তুমি তাকে সাপোর্ট করছো। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ছেলেরা তোমাদের উদ্দেশ্যে বলছি, কি দেখে ভালো বলছো? সে তো নবীর পক্ষে নয়, বিপক্ষে। তারপর তার কোনটা জিনিস তোমাকে ভালো লেগেছে, কোন জিনিসটাকে দেখে তুমি বলছো, সিদ্ধান্ত নিচ্ছ কত বড় আত্মা? কি দেখে? তার তো লোকজন হয়, আমি মানলাম অনেক লোক হয়, লাখ লাখ লোক হয়, কি বোঝাতে চাচ্ছেন? লাখ লাখ লোক যেখানে সেটাই সত্য। ফলে যদি এটাই হয়, এটাই আপনার যদি এটাই যদি সিদ্ধান্ত আপনারা নেন, এটাই যদি ফাইসলা করেন যে লোক যেখানে সেখানে সেটাই সঠিক, লক্ষ লক্ষ মানুষ ভুল করতে পারে না, এটাই, তাহলে যদি তাই হয় তাহলে আসুন কারবালার ময়দানে ইয়াজিদের পেছনে 22,000 নামাজি, আর ইয়াজিদকে মুয়াবিয়ার ছেলে, সে এমনি তেমনি নয়, মুয়াবিয়ার ছেলে, আমির মুয়াবিয়া কাব ইবনে ওয়াহিদ তার ছেলে ইয়াজিদ, তার পেছনে 22,000 নামাজি। আর ইমাম হোসেন লাখতে জিগার, তার পেছনে নামাজির সংখ্যা শুনবেন 72 জন। কোনটা সিদ্ধান্ত নেবেন ভালো? আবার 22,000 যেখানে, এই ছেলেগুলো কোথায় ডাকো না, কোন দিকে যাবেন আপনারা? তুমি এখনই বলে দিচ্ছ আমার সামনে, আবার একটু বাইরে গেলেই তো আবার তখন বলে তোমাদের বিমান যেন প্রচুর পাতায় পানি থাকলে কি হয়? তোমরা তো এখানে এরকম বলছো, আমার এক জায়গায় থেকে বোঝাচ্ছি, দেখো টিভিতে দেখাচ্ছি, দেখো তুমি সর্বনাশ, এত বড় আলেম আছে, কোরআনের একটি আয়াত শুদ্ধ করে পড়তে পারেননি, কি বলছেন আপনি? আপনি আমার ছেলের সাথে ইংরেজি কথা বলে, সে অনর্গল বলবে, কতক্ষণ ইংরেজি বলবেন বলুন? ইংরেজি জানলে জেনেছে বলে সে আলোচনা করছে, তো আলোচনা করছে বলে সব। আমি তো আপনার আলোচনা দেখবো, আলোচনা দেখেই আমি আপনাকে বলবো আপনি সঠিক না বেঠিক, আপনার আকিদা ঠিক আছে না বেঠিক আছে, আপনার আলোচনা শুনে বলবো। আমি আপনার লোক সংখ্যা আমি দেখবো না। ইমাম হোসেন ওটাই বুঝিয়ে গেলেন
তোমরা ইমাম দেখো না, কত লোক দেখো না, লোক দেখো না, কত সংখ্যা হয়েছে, লোক দেখো না, সংখ্যা দেখো না। সংখ্যা দেখলে রাসূল বলেছেন ৭৩ জাহান্নামে যাবে, ৭৩ দল হবে, ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, ১ দল যাবে জান্নাত। তাহলে ৭২ জাহান্নামে যাবে। তাহলে ৭২-এর সংখ্যা বেশি না যে দলটি জান্নাতে যাবে তার সংখ্যা বেশি? কথা বলবেন তো? ৭২-এর সংখ্যা বেশি, আর জান্নাতি দলের সংখ্যা এক এক। কোথায় ৭২, কোথায় এক? এটা কি বুঝতে পারছেন না? আপনি কি সিদ্ধান্ত করছেন? সিদ্ধান্তটা সঠিক করুন। আমি বলবো হ্যাঁ সত্যি জ্ঞানী বলবো যে আল্লাহ তোমাকে বুদ্ধি দিক, আল্লাহ বিবেক দিক, বুদ্ধি দিক, সঠিক বোঝাটা করে ফাইসালাটা সঠিক করার চেষ্টা করো। ভাইয়ের আমার বাবাজিরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে নবীর ডাকে সাড়া দিয়ে বিবিকে ছেড়ে নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে গোসল করলেন না, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ওরে ফেরেশতারা, আমার হানজালা কত নবীকে, আমার হাবিবকে ভালোবাসে, আমার হাবিবের ডাকে সাড়া দিয়ে ফরজ গোসল বাদ দিয়ে সাড়া দিয়ে হাজির হয়ে শহীদ হয়ে গেছে। ওরে ফেরেশতারা, তোমরা যাও চাঁদি তক্তার উপর শুইয়ে রেখে আমার হানজালা নবীর পাগল, নবীর আশিক, নবীর দিওয়ানাকে আসমানে নিয়ে এসে তোমরা রহমতের পানি দিয়ে ফরজ গোসল করো। আল্লাহর কসম, ফেরেশতারা হানজালাকে চাঁদি তক্তার উপর শুইয়ে রেখে আকাশে নিয়ে গিয়ে ফরজ গোসল করাচ্ছেন। তাহলে সম্মান বাড়লো না কমলো? আরো তো ৭০ জন সাহাবীরা শহীদ হয়েছে, হানজালাকে দিয়ে গেল, কারণ সে রাসূলকে ভালোবাসে। গোসল বাদ দিয়েছে, গোসল ফরজ গোসল বাদ দেওয়ার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়েছেন। ফেরেশতা, তোমরা তার ফরজ গোসল দাও, নবীর পক্ষে থাকবে, তোমার মর্যাদা বেড়ে যাবে। সারা জিন্দেগি মৃত্যুর আগে পর্যন্ত সন্তানেরা তোমাদেরকে আওলাদে রাসূল হিসেবে বলছে, হাত জড়ো করে, রাসূলের পক্ষে থাকবে, রাসূলের বিপক্ষে যাবে না। যার শেষ ভালো তার সব ভালো। তোমার ওই জ্ঞান, যে জ্ঞান শিক্ষা অর্জন করে তুমি রাসূলের বিরুদ্ধে চলে গেছো, ওই বাবাজি ওই রকম সন্তান শিক্ষিত চেয়ে মূর্খ ভালো। এই রকম শিক্ষিত ছেলের পিতামাতার চেয়ে মূর্খের পিতামাতা ভালো। দুষ্টু গরুর চেয়ে শূন্য। এখন ছেলে বাবাই লেগে গেছে ঘরের ভেতরে। ঠিক বলছি না ভুল বলছি বলুন না? অনেক কথা, এদিকে তাকান ভাইয়ের আমার, বাবাজিরা। তাহলে আল্লাহর কাছে পৌঁছতে গেলে রাসূলের ইত্তেবা করতে হবে। ইত্তেবা কেমন করতে হবে? ইত্তেবা মানে পায়রাবি, পায়রাবি মানে নবীর অনুসরণ, অনুকরণ। সাহাবীরা কেমন অনুসরণ অনুকরণ করতেন জানেন? দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, এক জায়গায় গেলেন, দাঁড়িয়ে নামাজ পড়লেন, 2 রাকাত কাসার, 2 রাকাত কাসার পড়লেন। এখন আব্দুল্লাহ ইবনে ওমরকে বলা হচ্ছে, কাসার তো কোরআনে নেই, আপনি যে পড়লেন কোথা থেকে পেলেন? কোন দলিল ভিত্তিক পড়লেন? কোরআনে তো নেই কাসার। আর আজকাল কিছু ছেলেরা তৈরি হয়েছে, খালি কোরআন, কোরআনে কি আছে দেখো। হ্যাঁ, কাসার তো কোরআনে নেই। আপনি খুঁজে দেখান, আপনি দেখান, আমি আছি, আবার নভেন করে আসবো। কাসার কোথায় আছে কোরআনে? দেখান, কাসারের কথা উল্লেখ নেই কোরআনে। তো কি বলছেন জানেন? সাহাবী কি বললেন জানেন? কোরআনে নেই তো উনি পড়লেন, আপনি পড়লেন কেন? উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন, এইরকম হয়ে যায়, লা না'লামু শাইআ, আমি মুস্তাফা ছাড়া, নবী ছাড়া কিচ্ছু বুঝি না। কোরআনে কি আছে না আছে আমি আর কোরআনে যাব না। তার কারণ আমি নবীজিকে দেখেছি এই জায়গায় কাসার করতে দেখেছি। নবী যখন করেছেন, আমি আর কোরআনে কোথায় আছে না আছে কোরআনে যাব না। রাসূল পড়েছেন তাই বললাম।
আর আপনি আমি থাকলে ওখানে বলতে হয় কোরআনে দেখো, কোরআনে নেই মানব না। আরে উসুলই জানে না এরা। উসুল যে কায়দা, উসুল একটা উসুল আছে বাবা, সেটা কি জানেন? কোরআনে যদি কোনো জিনিস শরীয়তের বিধান পেয়ে যান, আর হাদিস শরীফে তালাশ করার দরকার নেই, খোঁজ করার দরকার নেই। উসুল হলো হাদিস শরীফে যদি কোনো শরীয়তের বিধান যদি আপনি আমি পেয়ে যাই, তাহলে কোরআনে খোঁজ করার কোনো প্রয়োজন নেই। আপনি এটা বলতে পারেন না হাদিস শরীফে আছে, কোরআনেও দেখাও, কোরআন দেখারে তবেই মানবো, এ কথা বললেই সাথে সাথে বেঈমান হবেন, কাফের হবেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? কি কোরআন? নবী মক্কায় দাঁড়িয়ে বলছেন আইয়ু বালাদিন হাযা, এই সাহাবীরা সাহাবীদের মাঝে মানে ফাঁকা ময়দানে বল দিচ্ছেন না, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর জিজ্ঞেস করছেন। সাহাবীরা জানতেন মক্কা শহর, কিন্তু উত্তর কি দিচ্ছেন জানেন? উত্তর দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। সঙ্গীরা জিজ্ঞেস করছে হুজুর আপনি কি, হ্যাঁ আপনাকে যখন রাসূল জিজ্ঞেস করলেন, সঙ্গী সাথীরা জিজ্ঞেস করছেন, নবী যখন জিজ্ঞেস করলেন এটা কোন শহর জানতেন না? মক্কা শহর। বলে হ্যাঁ জানতাম। বললেন না কেন? উত্তর কি দিতেন শুনবেন না? থাকা আজকে আমরা বলবো না, নভেম্বর এসে আপনাদের আগ্রহই দেখতে পাচ্ছেন। আমি চলে যাওয়ার পর এত যদি ইমান লো হয়ে যায় তাহলে কি করবেন আপনারা? হ্যাঁ, আমি এই জন্য মাঝে মাঝে মাঝখানে একবার চলে আসি, যাতে করে আপনাদের ইমানটা ঠিক থাকে। তাহলে থাক নভেম্বরে বলি, সবাই শুনবেন তো? লক্ষ্য করুন, মনোযোগ মনোযোগ। সাহাবী বলছেন আমরা তো জানি মক্কা, তাহলে আমরা কি উত্তর দেব? মক্কা। হঠাৎ আমরা যদি বলি মক্কা, রাসূল যদি বলেন না এটা মক্কা নয় মদিনা, যদি বলে যায় তো আমরা রাসূলের দিকে তাকিয়ে আছি, মুস্তাফা কি বলবেন রাসূলের দিকে তাকিয়ে আছি। যদি আজ মুস্তাফা বলে দেন মক্কাকে, যদি মদিনা বলে দেন মদিনা মেনে নেব, মক্কাকে মদিনা মেনে নেব। এক সোনা আকীদা তত্ত্ব ইয়ে করো। তখন কি বলছে জানেন? সঙ্গী সাথীরা বলছেন রাসূল যদি মক্কাকে মদিনা বলেন মেনে নেবেন? বলে হ্যাঁ মেনে নেব। তখন কি বলছে শুনবেন? সে সাথী বলছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আচ্ছা, কোরআনে আল্লাহ বলেছেন মক্কার নাম রেখেছেন বাক্কা, বাক্কা থেকে মক্কা। তাহলে কোরআনে আল্লাহ নাম রাখলেন বাক্কা থেকে মক্কা। কোরআন কোরআন হলো আল্লাহর বাণী, তাহলে আল্লাহ আগে না মুস্তাফা আগে? যদি কোরআনে আল্লাহ বলেছেন মক্কা, বাক্কাকে মক্কা বলেছেন, আর রাসূল যদি বলে দেন মদিনা, আপনি কোরআনে যাবেন না মদিনা বেড়ে যাবে? সাহাবী বলছেন মুস্তাফার জামানে মোবারক থেকে যদি বের হয়ে যায় মক্কাকে মদিনা বলে দেন, আমরা আর কোরআনে যাব না। আল্লাহ কি বলেছেন? মুস্তাফা যেটা বলেছেন ওটাই মেনে নেব। আমি কি বোঝাতে পারলাম কি আকীদা সাহাবীদের? আজ আপনি আমি হলে পরে কোরআন যেটা বলছে, কোরআনের এই কথাটা, রাসূলের কথাটা কোরআনে ভালো করে বলবেন। আজকাল কি বলে জানেন? রাসূল কোন মানুষের কথা, কারোর কথা যদি কোরআনের সাথে যদি পাকড়ায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না। আজকাল বন্ধুরা বলছে শোনা, হ্যাঁ এটা কোন ক্ষেত্রে? আমাদের ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে নয়। রাসূলকে বাদ দিয়ে হিসেব করবেন। পৃথিবীতে কেউ যদি বলে আল্লাহ কোরআন, আমি মাথায় রাখি আল্লাহ পাক বলেন পৃথিবীর কোন আলেম উলামা মুহাদ্দিস মুফাসসির ইমাম কোন কথা বলেন, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তোমরা তখন কি করবে? তাদের কথাকে কোরআন হাদিসে ফেলে দেখবে। যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হয় সেটাই মানবে, যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় ওটা মানা যাবে না। ঠিক এটা ঠিক। কিন্তু রাসূলের বিরুদ্ধে যদি রাসূল যদি
কোরআনের বিরুদ্ধে চলে যায় তখন কি করবেন? কোরআনে খেলাফ চলে গেল তখন কি করবেন? কোরআন বলছে মক্কা, রাসূল যদি বলেন মদিনা, সাহাবী বলছেন আমরা কোরআনে যাব না, কোরআনে যাব না। কোরআন কি বলছে, আল্লাহ কি বলছেন, ওখানে যাব না। মুস্তাফা যেটা বলেন সেটাই মেনে নেব। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি ঠিক? ঠিক তো? আমি হাদিস বলছি, হাদিসের বাইরে কোনো কথা বলি না। এবার আসুন, এখানে আপনাদের মনে কেউ যদি ওই দলের থাকে, এখানে বসে ছেলেরা তো ওই বলে তো নেই মনে হয়, তারপরও ছেলে কিছু যদি ভেতরে হুজুর আছে, বাপ ডাকছে, কি করবো, আমিও যাই, গিয়ে বসি, কি হয় এরকম যদি থাকে, সে মনে কি কথা বলছে না, হুজুর হ্যাঁ আমি এখন তাহকিকের সাথে বলছি, হ্যাঁ এবার যদি প্রশ্ন আসে ওটাও মসলা হাল করে দিই, করবো এটা পরিষ্কার করে দেব। যে কোরআন এসেছে আবার সেটা মানবেন না, রাসূল যেটা বলেছেন মেনে নেবেন, হ্যাঁ এটাই আমাদের আকীদা। ওই কথা আমি যদি বলতে থাকি বলতেই থাকবো, আমি ভক্ত মানুষ। কথা বুঝতে পেরেছেন? আমি ওদিকে যাচ্ছি না, এটা ওয়াজিব নয়, আমি আপনাদের নিয়ে দোয়া করবো, একটু দেখেছি আর কিছু কথা বলবো, হ্যাঁ একটু বুঝিয়ে দিই, বুঝাবো বাবাজিরা। রাসূল বললে মেনে নেবেন, হ্যাঁ মানব, কারণ বুঝতে তো হবে রাসূলকে চিনে নিলে তো আর দ্বন্দ্বই থাকে না। যারা দ্বন্দ্ব করছে রাসূল চেনে না। আমার নবী কি বলেছেন জানেন? আমি আর বেশি যাচ্ছি না, সংক্ষিপ্ত। নবী বলেছেন মা আকুলু ইল্লাল হক, বলছেন আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। আর আল্লাহ নবী সম্পর্কে কি বলেছেন? নবী সম্পর্কে, কারো সম্পর্কে বলেন নবী সম্পর্কে, আর কোন অন্য নবী না, আমাদের নবী সম্পর্কে খাস করে বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বাঁধানো কোনো কথা বলেননি, নিজের কোনো কথা বলেননি। নবী যা বলেন সব ওহী, সব আমি আল্লাহর কথা। রাসূল যদি মক্কাকে মদিনা করে দেন, তাহলে ভাববেন এটা রাসূলের কথা নয়, এটা আমার আল্লাহর কথা। তার জন্য আমরা কোরআনকে যে মেনে মক্কা না মেনে মদিনা মানছি, তখন আপনি বলবেন কোরআনকে বাদ দিয়ে দিলেন, হ্যাঁ মুস্তাফার জামানের মোবারক থেকে যেটা বের হয় ওটাই হয় শরীয়ত, আর কোরআনে যাওয়া যাবে না। মুস্তাফা মদিনা যদি একবার বলে দেন, পৃথিবীর সব মানুষ ওই মক্কাকে মদিনায় বলতে থাকবে। ওহাবীরা কি করবে জানি না, আমরা তো মক্কাকে নবী বললেন মদিনায় মেনে নেব। আপনারা কি করবেন? কারণ নবীর কথা নবীর কথা নবী বললেন, পরিষ্কার হয়ে গেল। এখানে দ্বন্দ্ব করছেন কেন? তাহলে আল্লাহর কাছে পৌঁছতে গেলে নবীর মুহাব্বত করতে হবে, নবীকে মুহাব্বত করে অনুকরণ করতে হবে, মুহাব্বত করে করতে হবে। একটা হলো দেখেন নবীর অনুসরণ অনুকরণ করা, একটা হলো জানেন নবীর আদেশ মানবেন, আদেশ আমরা মানব, তবে একটা আদেশ কিন্তু মুহাব্বতে আদেশ মেনে কাজ করা, আর একটা হলে এমনি আদেশ পালন করা। দুটোর মধ্যে পার্থক্য আছে না? আমি বললাম বাবা এই কাজটা করেন, ছেলেটাকে বললাম আপনি করলেন, একেও বললাম যান, আবার কিছুক্ষণ পর আবার এনাকে পাঠালাম যান এইটা করুন, আবার একেও পাঠালাম বাবা যাও। দুইজনে কাজ করছে, কিন্তু একজন কি বলছে, ওই বলছেন মনে মনে বলছেন, সামনে বলছেন না, কাজ করছেন আপনারা দেখলে ওরা তারা বলছে এই তো হুজুরের আদেশ পালন করছে, দুইজনেই পালন করছে, যা বলছেন শুনছে। একজন বলছে দুধ মনে মনে করছে, বারবার হুজুর বলছেন মুখের উপর কিছু বলতে পারছি না, অন্য হলে আমি বলে দিতাম যে আমি বারবার শুনতে রাজি নয়। আরেকজন বলছে হুজুর কখন বলবেন, আদেশ করবেন, রেডি হয়ে আছে, বললেই দৌড়বো, বললেই দৌড়বো, বললেই দৌড়বো। দুটোর মধ্যে পার্থক্য আছে না? জোরে বলবেন আছে না? ভালো করে বুঝবেন। নবী বলেছেন নামাজ পড়তে বলেছেন, নামাজ কাজা করতে মানা করেছেন, নামাজে বলেছেন
করেছেন। আপনারা বলবেন এক মুসলমান বলছে আমরা কি নবীকে ভালোবাসি না? আমরা নবীর কথায় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সুদ খাইনি, ঘুষ খাইনি, হারাম খাইনি, হালাল ভক্ষণ করি, নবীকে ভালোবাসিনি? হ্যাঁ, ভালোবাসা আলাদা, ভালোবেসে করা আলাদা। যদি তোমরা ভালোবাসো তাহলে নবীর বিপক্ষে যাও কিভাবে? হ্যাঁ, নবীকে কি করে বলো 40 বছর পূর্বে নবী ছিলেন না, এটাই ভালোবাসা? হ্যাঁ, কি করে নবীর সামনে বেয়াদবি করো? তুমি কি করে বলো রাসূল, হ্যাঁ, রাসূলের মীমাংসা আবু বকর করতে এসেছে, এ ভাষা বলো কি করে? এই ভাষা কি করে করো? আয়েশা কি করে এই ভাষা করো? আয়েশা রাসূলকে জিজ্ঞেস করছে সত্য বলবো না মিথ্যা বলবো? আপনি যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না। এইসব কথাগুলি, গাঁজাখড়ি কথাগুলি কোথায় ঢোকাচ্ছেন? হ্যাঁ, কোথায় ঢোকাচ্ছেন? ঢুকে আপনি কি বলাতে চাচ্ছেন? কত টাকা পেয়েছেন এই কথা বলার জন্য? আপনি বিদেশ কত টাকা দিয়েছেন? আপনি কি বিক্রি হয়ে গেলেন? এই জন্য একটা কথা বলবো বাবা, হ্যাঁ, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। যদি পৃথিবীর ওই রকম পদে আমাদের দরকার নেই, যদি প্রাইম মিনিস্টারের পদ যদি কেউ দেয় দিয়ে বলে ইমাম দেওয়া লাগবে, আমরা প্রাইম মিনিস্টারের পদ নেবেন, ইমাম দিয়ে কারা কারা নেবেন হাত উঁচু করে তোলেন, পাতে তোলেন, কথা বলুন। কথা কি বোঝা যাবে না? প্রাইম মিনিস্টারের পদ নেবেন, একটু বড় পদ, অনেক টাকা পাবেন। আজকাল সামান্য পদ নেওয়ার জন্য আজ আমরা মারামারি করছি, মেরে দিচ্ছি, ভাই ভাইকে মেরে দিচ্ছি, বাপ বেটাকে খুব করে দিচ্ছে। আপনাদের দেশে এগুলি নেই বোধহয়, আমাদের দেশে আছে। আপনার দেশে গিয়ে মেরে দিয়েছে, চিন্তা করেছেন? বাপরে, কিসের জন্য? সোনা, কি করে মারছো, খুন করছো সোনা? তুমি কি পদের লোভে দৌড়াচ্ছ কেন? ও সোনা, নবীর গোলামি যদি নসিবে জুটে যায়, পৃথিবীর কোন দাওয়াতের প্রয়োজন নেই। একটা আল্লাহর ওলির দরবার বলুন যেখানে দাওয়াতে ভাববো, একটা ওলির দরবার আমাকে দেখান, খাচ্ছানি ওলির দরবার দেখান। তারা ঠিক মতন খাবার খাননি, একবেলা খাচ্ছেন তো দুবেলা না খেয়ে আছেন, ঠিক কিনা? এমনি হয়েছেন। কিন্তু হাদিস শরীফে আছে, রাসূল বলেছেন তারা যা বলে তাই হয়ে যায়। দৌলতের কি দরকার? হ্যাঁ, এমনি দৌলতের কি দরকার? তারা যা বলবে তাই হয়ে যায়। দৌলতের প্রয়োজন নেই, রাসূলের গোলামি তাদের প্রয়োজন, গোলামি প্রয়োজন, নবী গোলামি প্রয়োজন। ভাই আমার বাবাজিরা, মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ ওলিরা দৌলতের পিছনে দৌড়াতেন না। হ্যাঁ, আমার হুজুর কিবলা বসে আছে, লাইন দিয়ে মানুষ টাকা দিচ্ছে, লাইন দিয়ে। নিজে হুজুর কিবলা শুয়ে আছেন অসুস্থ, বিমার পুরোপুরা শুধু ইরফান হবে 3 দিনে। মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খালি মুসাফা করার জন্য, আর প্রত্যেকের হাতে টাকা নজরানা দিয়ে ঘুমিয়ে আছে, টাকা নিয়ে যাচ্ছেন, বস্তা, টাকার বস্তা। আর আমরা টাকার পেছনে দৌড়চ্ছি, তারা টাকার পেছনে দৌড়ননি, টাকা তাদের পেছনে দৌড়য়। ঠিক কিনা? হ্যাঁ শোনা, তাহলে আপনি আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে, দেখবেন পৌঁছলে টাকা আপনার পেছনে দৌড়বে। আপনি কি টাকার পেছনে দৌড়বেন? টাকার পেছনে দৌড়ান না শোনা। আমি বারবার বলছি, এখনো আপনাদেরকে বলবো, বাবাজি রাসূলের
মুহাব্বতটাই হলো মুকদ্দম। নামাজ রোজার চেয়ে নবীর মুহাব্বতটা হলো মুকদ্দম। রাসূলকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। এবার সংক্ষিপ্ত করি, রাসূলকে ভালোবাসতে যাচ্ছেন, ভালোবাসবেন। রাসূলের কাছে যখন যাচ্ছেন, রাসূল বলছেন, শর্ত দিয়ে দিলেন, আমাকে যদি ভালোবাসতে চাস তাহলে একটা শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত বলো? বলুন ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? নবী বলছেন, আমাকে পেতে গেলে, আমার সন্তুষ্টি লাভ পেতে গেলে তোমরা আহলে বাইত, আমার বংশধর ধর্মকে ভালোবাসো। নারে তাকবীর, নারে রিসালাত, আওলাদ রাসূল, আওলাদ রাসূল, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। এই কথা ঠিক কি না বাবা? এখানকার এই আওলাদ রাসূলকে যেখানে, আমি খালি নয়, আওলাদ রাসূল যেখানে পাবেন, আমার উস্তাদ শাইখুল হাদিস শেখ ইউনূস সাহেব নব্বরাল্লাহু মারকাবা এশিয়া মহাদেশে তার জোড়াবে দ্বিতীয় দিন, তিনি বলতেন, বাবা রাসূলুল্লাহর বংশ পেলে তাকে খেদমত, তার তাযীম করবে, তার সম্মান করবে। তার সম্মান মানে রাসূলুল্লাহর সম্মান, তার বেয়াদবি মানে রাসূলুল্লাহর বেয়াদবি। সে যদি এ কথাও বললেন শেষে, সে যদি রাসূলের বংশ না হয়, এর জন্য সে দায়ী হবে, তুমি নয়। বুঝা গেল? একজন, আর আপনার বাংলাদেশে একটু কথায় আমার সব আলেমরা কি যে পড়াশোনা করেছে আমার তো মাথায় ঢোকে না, এরা করলো কি করে? আসলে না, আসল অরিজিনাল বুঝতে পারছেন তো কি হবে? এই জন্য যে মাদ্রাসা দিয়েছে, সাথে দিকে চাঁদা টাকা করে আল্লাহ হেফাজত করে। বাবা এদিকে টাকা, একজন বলল, একজন স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। এমন সময় কিয়ামতের দিকে দৌড়চ্ছে, ধাবিত হাসরের মাঠের দিকে সব যাচ্ছে মানুষ। রাসূল হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন, উম্মতদেরকে পান করাচ্ছেন, করে জান্নাতে চলে যাচ্ছে তারা। এমন সময় সে স্বপ্ন দেখছে রাসূল তার সুপারিশ করছেন না। তখন সে উম্মত যে স্বপ্ন দেখছে, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব উম্মতের সুপারিশ করছেন, হাউজে কাউসার পানি পান করাচ্ছেন, আমিও তো আপনার উম্মত, আমাকে পান করাচ্ছেন না কেন? আমিও তো আপনার উম্মত। নবী তখন কি বলছেন জানেন? তুই দুনিয়ায় একবার আমার বংশধরের কাছে, আহলে বাইতের কাছে দলিল চেয়েছিলি, তুমি যে নবীর বংশধর, তার প্রমাণ কি? প্রমাণ চেয়েছিলে? বলে হ্যাঁ, আমরা চেয়েছিলাম। এখন তুমি আমার উম্মত, তার প্রমাণ দাও, তারপর তোমার সুপারিশ করবো। আর আপনার বাংলাদেশে একটু কথাই বলছে, নবীর বংশধর নেই, শেষ। একজন ওই আমাদের ওখানে একজন আছে, কথা বুঝতে পেরেছে, সে বাংলাদেশে আসে, আসে একজন আজকে আমার ব্যাপারে প্রশ্ন করেছে, একজন দেখালো আমাকে, ওই ফেসবুকে না ভিডিও ইয়েতে দেখালো, ফেসবুকে দিয়েছে, আর উনি আসেন ভারত থেকে, আওলাদে রাসূল বলেন। এই কথাটা বলতেই উনি শুরু করলেন, আওলাদে রাসূল চিঠি, ওরা বড্ড ফুরফুরি ফুরফুরি উল্টো পাল্টা বলতে লাগলো, লেগে আপনার ব্যাখ্যা তাকে প্রশ্ন করেছে, উনি আওলাদে রাসূল দাবি করেন। উনি বলেন, হ্যাঁ আপনাকে উত্তর চেয়েছেন, এদিক ওদিক কথা বলে বলছেন রাসূলের বংশ নেই, নবীর 4টা পুত্র সন্তান কাসিম, তৈয়ব, দানিয়েল, ইব্রাহিম ইন্তেকাল করার পর ইন্তেকাল করে গেছেন। যখন রাসূলের পুত্র সন্তান নেই, তাহলে নবীর বংশ কেমন করে হয়? আমি তখন বুঝলাম এই ভাড়ে এরা কতটুকু আছে, কিছু নেই, ফোন সেইগুলো নিয়ে ভিডিও করে করে ছেড়ে, ছেলেগুলো দেখছে, ওই বাপরে ডিবেট করছে, অমুক করছে, হুজুর কি জানি আল্লাহ, বাপরে এর মতন মূর্খ, তার কথায় বোঝা যাবে লোকটির মূর্খ, কিচ্ছু জানে না, মাদ্রাসার বারান্দা দেখে না, মাদ্রাসায় পড়াশোনা থাকলে কথা বলতে পারতো না। কথা বুঝতে পেরেছেন? সেই সন্তান কি বলেছে জানেন আমাদের ভারত? সে বলেছে, তার একটা ক্যাসেট শোনাল একজন রেকর্ডিং, তিনি বলছেন
নূহ নবী ইহুদি ছিলেন, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, মুসা নবী ইহুদি ছিলেন, দাউদ নবী ইহুদি ছিলেন, ঈসা নবী ইহুদি ছিলেন, সমস্ত নবী ইহুদি ছিলেন। আমি শুনে বললাম, আল্লাহ কি পাগল, কত টাকা পেয়েছি পড়ার জন্য। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি তখন কথাটা কোরআনের সাথে মিলাচ্ছি, মিলিয়ে দেখলাম কথাটা কতটুকু সত্য। কোরআনে গিয়ে দেখছি কি জানেন, আল্লাহ পাক বলছেন, কোরআন পড়ুন, আপনি কোরআনে যাবেন না, খালি আপনি ওই মন্দির কথা শুনবেন। কোরআন বলছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ পাক বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা, ইব্রাহিম নবী ইহুদি নয়, ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম নবী নাসারা নয়, কোন নবী ইহুদি নয়, নাসারা নয়, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। সমস্ত নবীরা মুসলমান। এটা কোরআন। এবার হাদিস শরীফে গিয়ে দেখলাম আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, মুসলিম হোক, কাফের হোক, প্রত্যেকের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন মুসলমান হয়ে ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, ফিতরাত ইসলামের উপর জন্মগ্রহণ করে। তারপর বড় হয়ে দেখেছে বাপ পুজো করছে, সেও পুজো করতে লাগে। কথা বলছেন, যিশুকে মানছে, সেও বড় হয়ে যিশুকে মানতে লাগে। কিন্তু প্রত্যেক ঘরে একটা রিকশাওয়ালা হোক, হিন্দু, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, প্রত্যেকের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইসলামের ফিতরত ইসলামের উপর জন্মগ্রহণ করে। তাহলে সমস্ত নবীরা মুসলমান। আর ও বলছে, সেই তার বক্তব্য, নবীর পুত্র সন্তান মারা গেছে, কি করে হয়? কোরআনকে এরা অস্বীকার করলো। হ্যাঁ, নবী যখন পুত্র সন্তান ইন্তেকাল করে গেল, তখন কাফেররা বলতে লাগলো, এই তাফসীর খুলুন না, যে কোনো তাফসীর খুলে দেখুন, ওদের পাবে। বলতে পারছে আপনার নবী নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। আর বংশের বাতি জ্বালায় ছেলের থেকে, পুত্র থেকে বংশ ধরা হয়, মেয়ের থেকে নয়। এটা কিন্তু সিস্টেম। আল্লাহ পাক বলছেন, হাবিব চিন্তা করবেন না। আল্লাহ বলছেন, হাবিব পৃথিবীর সব আমি আল্লাহ বংশ ধরা হয় পুত্র সন্তান থেকে। হাবিব আপনার জন্য আইন চেঞ্জ করে দিলাম, ফাতিমা থেকে আপনার বংশ ধরা হবে, ফাতিমার যত সন্তান সব হবে নবীর বংশ। কোরআনে আয়াত নাযিল হলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, হ্যাঁ, আপনাকে যারা নির্বংশ বলছে, আল্লাহ কোরআনে বলছেন তারাই নির্বংশ, আপনি নির্বংশ নন। আরে নবীর বংশ আছে না নেই? কথা বলেন, আছে বলেই তো আল্লাহ নামাজে আল্লাহ কি করলেন, নামাজের মধ্যে জুড়িয়ে দিলেন। আল্লাহ বলছেন, নামাজে নামাজ পড়, শ্রেষ্ঠ ইবাদত নামাজ, নামাজ পড়। নামাজে দাঁড়িয়েছি, এবার আল্লাহ বলছেন, নামাজটাকে কবুল করাতে চাস, নামাজটা শেষের দিকে বসেছে আত্তাহিয়াতে, বৈঠকে। আল্লাহ বলছেন, তাহলে আমার নবীকে একবার সালাম দে। তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু الطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته। নবীকে সালাম দে। সালাম হয়ে গেলে তারপর কি করবে? আমার নবীর উপর দরুদ পাঠ কর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপর দরুদ পড়। বেশ বলে দিয়ে বলছেন, খালি মুহাম্মাদের হলো আর তার বংশ ছেড়ে গেল, হবে না। কি করতে হবে? আল্লাহ বলো, আল্লাহ বলছেন, নবীর বংশের উপর দরুদ পড়, ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বংশের উপর দরুদ পড়, তবে দরুদ পড়, তবে আমি তোদের নামাজ আমি আল্লাহ গ্রহণ করে নেব। এই বংশের উপর দরুদ না পড়লে নামাজির নামাজ হবে না। আপনারা বিশ্বাস করেন তো? কারা কারা করেন হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আওলাদ রাসূল, আওলাদ রাসূল জিন্দাবাদ, মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা জিন্দাবাদ, আনা কাবার কাবা মুর্শিদ কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ।
ভাইয়ের আমার বাবাজিরা, বাবা বেশি বড় করণী আর করণী বাবাজি মোটামুটি একটু আছে পীরের আমরা খাবার খাবার মসজিদ কিবলা আবার করলে আবার সবাই ওইভাবে এখন বাবা অত করতে হুজুর দিলে ব্যস্ত। কখনো কি বলতে পারবেন বলেছি হ্যাঁ আমি মুরিদ করতে আসিনি শোনা তোমার কাছে, কখনো কাউকে বলেছি একটা আমি প্রমাণ আমি স্টেজে পড়ি, হ্যাঁ কেউ যদি থাকেন দাঁড়িয়ে বলবেন বলবেন। আমি বলেছি কাউকে যে 10টা মুরিদ ঠিক করবেন, আমি বড় ধনীগুলোকে মুরিদ করবেন, আমি মুরিদ করে কিছু কামাই করব, আমি কাউকে বলেছি আজ পর্যন্ত? পিপাসা লেগেছে যাকে সে পানির কাছে যাবে, আমি এটাই বুঝি বাংলা। হ্যাঁ করবো কি, আমি এমনি সামলাতে পারছি কেন মুরিদ করবো? আপনি জানেন না ভারতবর্ষে আমার প্রতিদিন প্রোগ্রাম যারা গেছে বাংলাদেশে জিজ্ঞেস করবেন তারা কি সম্মান, কি ইজ্জত সম্মান আমার কিসের দরকার? আর মুরিদ করে তো সামলাতেই পারবো না, এত তো সামলাতে পারছি না, আমার এত বোঝা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। আমার ছেলেরা কি করে করবে? আল্লাহ তাকে তৌফিক দান করেন, সকলেই করি আমি। বড় ছেলে পড়ছে জামে আল আজহার মিশরে চলে গেছে, পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি মুসলিম, 132 কান্ট্রি থেকে ছেলেরা পড়াশোনা করে। আর সুন্নি জামাতে ওখানে মাযহাব না মানলে ভর্তি হয় না। সেখানে গেছে, ছোট ছেলেটাকে ডাকছে, ভাইকে পাঠিয়ে দেন আব্বা, আমি এখানে রেখে পড়িয়ে পরীক্ষা দিয়ে আমি আজহারে ভর্তি করে দেব। 2 ভাই আমরা ওখান থেকে পড়ে আসবো। আপনারা চান না আজহারি আমাদের হোক? কথা বলেন না, আজহারি দরকার আছে তো দাঁড়ান, অপেক্ষা করুন, আসছে আজহারি। গর্ব করে বলবেন, আপনারা গর্বিত, জোর করে বলবেন আলহামদুলিল্লাহ। সে মদিনার শেখকে চুপ করাতে পারে সেই ছেলে এখন থেকে। আমি গর্বিত, আমি পিতা হয়ে গর্বিত, এইরকম সন্তান দরকার প্রত্যেকের ঘরে, খালি আমার ঘরে নয়, প্রত্যেকের ঘরে সুন্নাত আহলে সুন্নাত জামাতের এইরকম সন্তানের প্রয়োজন আছে। ঠিক কি না বলেন? সবাই পার্টি ভাই আমার বাবাজিরা দোয়া করবেন, দোয়া করবেন। আর 8 বছর অপেক্ষা করুন, 8 বছর, কত 8 বছর থেকে চলে যাবে ইনশাআল্লাহ। বেঁচে থাকি দেখবো, নাহলে তোমরা তো আছো, তোমাদের প্রয়োজন হবে বাবা, তোমাদের প্রয়োজন হবে, তোমাদের প্রয়োজন হবে না? তোমাদের প্রয়োজন হবে। তারা আসবে, বাগানে যাবে, আসবে বাগান, আমাদের বাগানে আসি একটু ঠিক রাখার জন্য, অন্য উদ্দেশ্য নয়। শোনা কথা বুঝতে পেরেছেন? একটু খানকা টানকা করা হচ্ছে, এখানটাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য নয়। এখানেই থাকবে, ছেলেরা আসবে, একটু খেদমত করবে, আপনারা তাদের সহবতে বসবেন, হ্যাঁ তাদের সহবতে বসে কিছু জানার চেষ্টা করবেন, জানবেন। আপনার ছেলেরা জানার এমন সময় আসছে, জানার লোক পাবে না, সব ওয়াহাবি ভরে যাবে, সেই সময় সঠিকটা জানার জন্য হ্যাঁ তারা পাগলের মতো ঘোরাঘুরি করবে। সেই সময় সন্তানরা পড়ে এলে, হ্যাঁ এখন আমাদের প্রয়োজন আছে এইরকম সুন্নাতুল জামাতের সন্তান, আমাদের প্রয়োজন আছে না নেই? বাবা দোয়া করবেন, দোয়া করবেন। আমার পিতা আমার জন্য দোয়া করেছেন, দোয়া করবে। তো আহলে বাইতকে ভালোবাসতে হবে। আহলে বাইতের ভালোবাসাটাও হলো ঈমান। জোরে বলুন, জোরে বলুন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমি বলবো, আমি তো সেই নবীর বংশধর, আমাকে ভালোবাসেন আপনারা? কথা বলেন না, সবাই বলেন ভালোবাসেন? না না, হাত না তুললে আমি বলবো কি করে? হাত তুলে রাখবো, কারা কারা ভালোবাসেন নারাই তাকবীর। নারায়ে রিসালাত, আওলাদ রাসূল, আওলাদ রাসূল, সিলসিলা হক পুরপুরা শরীফ। আচ্ছা সবাই যারা হাত তুলেছেন ভালোবাসেন তো? তো ভালোবাসার 2টা দিক আছে। ভালোবাসা একটা তো হাত তুলে দিলে ভালোবাসি, এই একটা ভালোবাসা। আর একটা হলো আমি যা বলবো তাই শুনে চলবেন, এটা একটা ভালোবাসা। আমি যা বলবো শুনবেন, এটা হলো ভালোবাসা। প্রকৃত ভালোবাসা যেটা বলবো সেটা মেনে চলবেন, এটার নাম ভালোবাসা। তাই তো হাত তুলেছেন, তুলেছেন,
আমি এবার পরীক্ষা করব, পরীক্ষায় পাস করতে পারবেন তো? দেখি পাস করেন, শোনো আমি এটাই তো দেখবো, আজকে এটাই দেখতে এসেছি। আমি বসিয়েছি, দেখেছি পরীক্ষায় পাস করতে হবে। যারা হাত তুলেছেন, যারা হাত তুলেছেন, আমি বলবো এখানে যারা আছেন, আমার খানকার জন্য 5,000 টাকা